গুড ইভিনিং। ভালো আছো তো সবাই? বেশ কয়েকদিন তোমাদের ক্লাস নিতে পারিনি, আজকে আবার শুরু করব। আমরা খাদ্যের উপাদানগুলো ইতিমধ্যে জেনেছি এবং এই উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো নিয়ে আমাদের আলোচনা এর আগের ভিডিওগুলোতে হয়েছে। আজকে আমরা যেটা আলোচনা করব তা হচ্ছে জল। জল নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে জল। আমরা খাদ্যের যে উপাদানগুলো পড়েছি সেখান থেকে জেনেছিলাম এই জলকে খাদ্য বলা হয় না। তার কারণ যে জল থেকে আমরা কোনো রকম শক্তি পাই না বলে জলকে আমরা খাদ্য বলি না। কিন্তু জল অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান আমাদের শরীরের জন্য। যে কোনো প্রাণীর, যে কোনো, শুধু প্রাণী নয়, যে কোনো জীবের শরীরে জলের বিশেষ ভূমিকা আছে। তো আমরা আমাদের শরীরে জল কতটা আছে জানো? আমাদের শরীরে মোটামুটিভাবে 70% জল আছে। আমাদের শরীরে 70% জল আছে। অর্থাৎ তোমার ওজন যদি 40 কিলো হয় তাহলে 40-এর 70% কত হবে? 28 কিলো। তাহলে এতটা পরিমাণ জল তোমাদের শরীরে আছে। মোটামুটিভাবে 70% জল আমাদের শরীরে থাকে। আজকে আমরা এই জল নিয়ে আলোচনা করব। তো আমরা যে জলকে ব্যবহার করি দৈনন্দিন জীবনে, কি কি কাজে আমরা জলকে ব্যবহার করি, এটা আশা করি সবাই তোমরা জানো যে জলকে নানা রকম কাজে সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রত্যেকের বাড়িতে আমরা নানা রকম কাজে এবং বাড়িতে ছাড়াও অন্যান্য জায়গাতেও আমরা জলকে ব্যবহার করি। কীভাবে ব্যবহার করি? প্রথমেই যদি ধরা যাক যে বাড়িতে কি কি কাজে জল ব্যবহার করা হয়, প্রথমেই যেটা আমাদের মনে পড়বে সেটা হচ্ছে আমরা জলকে পানীয় হিসাবে ব্যবহার করি। অর্থাৎ জলকে আমরা পান করি। আর কি কাজে ব্যবহার করি? বাড়িতে মুখ ধোয়া, স্নান করা, এই সমস্ত কাজে, ঘরদোর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, এগুলো আমরা জল ছাড়া করতে পারবো কি? এর বাইরে, এবার বাড়ির বাইরে আর কোথায় জল ব্যবহার করি? কৃষিকাজে, সেচের জন্য আমরা জলকে ব্যবহার করি। কলকারখানাতে প্রচুর পরিমাণে জল দরকার হয়। এইভাবে আমরা প্রতিনিয়ত জলকে ব্যবহার করি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই যে এত পরিমাণে জল ব্যবহার করছি, এই জলগুলোর মধ্যে যেটা আমাদের পানীয় জল, সেই জলটা কিন্তু বিশুদ্ধ হওয়া প্রয়োজন। এক সময় লোকেরা বিভিন্ন জায়গার পানীয় জল ব্যবহার করত, যেমন পুকুর থেকে, নদী থেকে, এরকম জায়গা থেকে পানীয় জল সংগ্রহ করা হতো। সেই সময় মানুষদের ওই সমস্ত জায়গার জল যারা পানীয় জল হিসাবে ব্যবহার করত, তাদের নানা রকম সমস্যা দেখা দিত। পেটের রোগ, পেট ব্যথা, পেট খারাপ, জন্ডিস, কৃমি, উদরাময় ইত্যাদি নানা রকম রোগ, এমনকি খোস পাঁচড়াও বেশি পরিমাণে হতো। এখন দিনকাল পাল্টেছে, এখন আমরা একটু উন্নত হয়েছি। এখন আমরা আর যেখানে সেখানে বাইরের জল খাই না। আমরা পানীয় জল হিসাবে কিছু জায়গাকে চিহ্নিত করেছি এবং সেই জায়গা থেকে পানীয় জল আমরা সংগ্রহ করি। এছাড়াও আমরা পরে আলোচনা করব যে বাড়িতে কি করে বিশুদ্ধ পানীয় জল তৈরি করে নেওয়া যায়। তো এখন আমরা জানব
এই যে জল এত কাজে ব্যবহৃত হচ্ছে, তোমরা ভূগোলে একটা জিনিস পড়েছো বারবার, এটা সকলেই জানো যে আমরা বলি যে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, অর্থাৎ পৃথিবীতে জলেই বেশি আছে, তাই তো? পৃথিবীর আমরা কি বলে থাকি 3 ভাগ জল 1 ভাগ স্থল। কিন্তু আমরা যদি আমাদের যে বেশিরভাগ যে জলটা সেটা আছে সমুদ্রে, এবং এই জলটা কিন্তু লবণাক্ত জল। এই লবণাক্ত জলকে আমরা পানীয় হিসাবেও ব্যবহার করতে পারি না, আবার কৃষিক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই এই লবণাক্ত জলকে ব্যবহার করা যায় না। তাহলে আমাদের পানীয় জল কতটুকু আছে সেটা আমরা একটু জেনে নিই। মোট জল, পৃথিবীর মোট যে জল আছে তার বেশিরভাগটাই আছে সমুদ্রের মধ্যে। পৃথিবীর মোট যে জল, সেই জলের বেশিরভাগ, আমরা যদি পুরোটাকে ধরে নিই যে পৃথিবীর মোট জলকে আমরা যদি 100% ধরে নিই, তাহলে আমরা দেখব যে এর বেশিরভাগটাই 97% জল হচ্ছে আমাদের সমুদ্রের জল। তাহলে মাত্র 3% থাকছে, এই 3% হচ্ছে আমাদের মিষ্টি জল। তাহলে সমুদ্রের জলকে আমরা কি বলি? লবণাক্ত জল বা নোনা জল। এই জল আমরা পান করার উপযোগী নয়, একে আমরা পান করার কাজে ব্যবহার করতে পারি না। তাহলে এই যে 3% জল, এটা হচ্ছে মিষ্টি জল বা স্বাদু জল। মিষ্টি জল বলতে মিষ্টি লাগবে না, অর্থাৎ এটা লবণাক্ত নয়, মিষ্টি বা স্বাদু জল। এই জলের পরিমাণ কত? মাত্র 3%। পৃথিবীর মোট জলের মাত্র 3% জল হচ্ছে মিষ্টি জল বা স্বাদু জল। এই জলকে আমরা পান করার কাজে ব্যবহার করতে পারি। এরপর দেখো মজার জিনিস, যে এই জলটার মধ্যে, এই জলটা আবার কোথায় আছে? এই জলটার যদি আমরা একটা হিসেব নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখব যে এই জলটার আবার বেশিরভাগ জলটাই আছে আমাদের যে সমস্ত পাহাড়ের চূড়োয় যে বরফ আছে, তোমরা ভূগোলে পড়েছো উত্তর মেরু দক্ষিণ মেরুর কথা, সেখানে যে বরফের আবরণ আছে, বরফের আস্তরণ আছে, সেই আস্তরণের মধ্যে বেশিরভাগ এই যে মিষ্টি জল বা স্বাদু জল সেটা এখানেই রয়ে গেছে। তাহলে এর পরিমাণ হচ্ছে প্রায় 68.7%। আর বাকি যে জল, তাহলে এটা কোথায় আছে? এটা তোমরা লিখে রাখবে, এখানে লেখার জায়গা হচ্ছে না। হিমবাহ পর্বতের চূড়ো যেখানে বরফের স্তূপ আছে, আর আমাদের 2 মেরুতে যে বরফ জমা আছে সেখানে আছে 68.7% জল। আরেকটা আছে ভৌম জল, এটা আছে, ভৌম জলটাকে যদি আমরা ধরি, এর পরিমাণ হচ্ছে 30.1% আছে ভৌম জল। হলো? তাহলে দেখো 3% যে স্বাদু জল ছিল তার বেশিরভাগটাই আছে কোথায়? বরফ আকারে আছে হিমবাহের মধ্যে, বা যেখানে যেখানে বরফ পাওয়া যায় সেই জায়গায় 68.7% বরফের মধ্যে জলটি আছে। আর ভৌম জল হিসাবে 30.1% জল রয়েছে। এরপর ভূপৃষ্ঠে যে জলটা আছে তার পরিমাণ হচ্ছে 0.3%। এটা হচ্ছে ভূপৃষ্ঠের জল, ভূপৃষ্ঠের জল। আর বাকি
0.9% অন্যান্য জায়গাতে আছে, অন্যান্য জায়গাতে এই 0.9% জল আছে। তাহলে এই যে 3% জল, তার হিসাবটা আমরা কেমন পেলাম, এটা আরেকটু বড় হবে। ভৌম জল আছে 30.1%, ভূপৃষ্ঠে জল আছে 0.3%, আর অন্যান্য জায়গায় আছে 0.9%। এরপর আমরা যদি এই যে ভূপৃষ্ঠের জল, একে যদি আমরা দেখি, এই জলটাকে তো আমরা ব্যবহার করব, এই ভূপৃষ্ঠের জলটাকে যদি আবার আমরা হিসেবের মধ্যে আনি, তাহলে দেখব এর বেশিরভাগ জলটা কিন্তু, বেশিরভাগ এলাকা জুড়ে যে জলটা থাকবে, অর্থাৎ ভূপৃষ্ঠের জল 0.3% যা পড়লে তার বেশিরভাগটাই আছে হ্রদের মধ্যে। হ্রদ, একটা হ্রদের নাম বলো তো। আমরা জানি উড়িষ্যায় একটা হ্রদ আছে, তার নাম চিল্কা হ্রদ। তাহলে এরকম পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সমস্ত হ্রদগুলো আছে, সেখানে 87% জল রয়েছে। তাহলে 87% হয়ে গেল। কোথায় আছে? বিভিন্ন হ্রদের মধ্যে যে জল আছে, বিভিন্ন হ্রদের মধ্যে যে জল আছে তার পরিমাণ হলো শতকরা 87%। তাহলে 87% জল আছে হ্রদের মধ্যে। নদীর মধ্যে আছে 2%, আর বাকিটা আছে জলাভূমির মধ্যে। 2% আছে নদ নদীতে, আর তাহলে কত হচ্ছে, আর তাহলে 11% আছে, এটা একটু বাড়বে, 11%। 2% আছে নদ নদীতে, আর এটা আছে জলাভূমিতে। তাহলে এই হলো আমাদের কোথায় কতটা জল আছে তার একটা হিসেব। তো আমরা এই যে স্বাদু জল, এই জলকে যখন আমরা ব্যবহারযোগ্য জল পাচ্ছি, পানীয় জল হিসেবে যে জলটা পাই, তার পরিমাণটা তোমরা মনে রাখবে, পৃথিবীর মোট জলের 0.37% জলকে আমরা পানীয় জল হিসাবে ব্যবহার করতে পারি। এই সংখ্যাটা খুব ভালো করে মনে রাখো। 0.37% জলকে আমরা পানীয় জল হিসাবে ব্যবহার করতে পারি পৃথিবীর মোট জলের সাপেক্ষে। এরপর আসা যাক যে জল থেকে আমরা যেখানে সেখানে জল যদি খাই, তাহলে আমরা আগে জেনেছি যে বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হয়ে যাই। তাহলে আমাদেরকে কেমন জল খাওয়া উচিত? আমরা কি বলে থাকি? বিশুদ্ধ পানীয় জল খাওয়া উচিত। তা আমরা কোথা থেকে খাবার জল পাই? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উৎস থেকে আমরা এই পানীয় জল পেয়ে থাকি। কোনো কোনো জায়গায় কি আছে? টিউবওয়েল আছে, টিউবওয়েল। কোনো জায়গায় কুয়ো আছে, কোনো জায়গায় নদী থেকে জল সংগ্রহ করা হয়, কোনো জায়গায় ঝর্ণা থেকে জল সংগ্রহ করা হয়, কোথাও কোথাও নিজেদের বাড়িতে নিজস্ব পাম্প আছে, সাবমার্সিবল পাম্প যে লাগানো থাকে, অর্থাৎ বোরিংয়ের জল। তাহলে সেটা টিউবওয়েলেই বলতে পারো। নিজেদের বাড়িতে অনেকের টিউবওয়েল আছে। আরেকটা আমরা কি পাই, যারা শহরাঞ্চলে আছে তারা টাইম কল, এটা থেকে জল আমরা সংগ্রহ করি। বিভিন্ন জায়গায় যেখানে যেমন জলের পানীয় জল, এরকম জায়গাগুলো থেকে আমরা সাধারণত পেয়ে থাকি। এখন ব্যাপার হচ্ছে যে জল আমাদেরকে, কেমন জল আমাদেরকে পান করা উচিত? বিশুদ্ধ পানীয় জল। তা আমরা এই যে উৎসগুলো থেকে যে জল পাই, তা অনেক সময় বিশুদ্ধ
নয়, তার মধ্যে কিছু মিশে থাকতে পারে এবং সেই জল খেলে আমাদের নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তো আমরা চলো জেনে নিই যে আমরা কিভাবে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করতে পারবো। তাহলে আমার এই যে কোনো উৎস থেকে জল এসেছে, এই জলকে যদি আমাদেরকে বিশুদ্ধ করতে হয়, এখন তোমরা বাজারে দেখবে নানা ধরনের ওয়াটার ফিল্টার পাওয়া যায়। ফিল্টার যন্ত্রের সাহায্যে ফিল্টার করে বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করা হয়। কিন্তু সবার তো বাড়িতে আর ফিল্টার নেই, বা সব সময় আমরা ফিল্টার সব দিন অনেকে ব্যবহার করতেও পারে না। অনেকের বাড়িতে দেখবে ফিল্টার আছে, কিছুদিন ব্যবহার হয়েছে, তারপর সেটি খারাপ হয়ে পড়ে আছে। কিন্তু জল তো আমাদেরকে প্রত্যেক দিনেই খেতে হবে। তাহলে আরও ফিল্টার ছাড়াও আর কিভাবে আমরা, ফিল্টার যন্ত্র ছাড়াও আর কিভাবে আমরা জলকে বিশুদ্ধ অবস্থায় পেতে পারি, তার জন্য আমাদেরকে কি করতে হবে। খুব বেশি খরচপাতি বা যন্ত্রপাতির দরকার নেই। কি করব, আমরা জলকে সংগ্রহ করার পর সেই জলকে অন্তত পক্ষে 20 মিনিট ধরে ফোটাতে হবে। তাহলে জলকে 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করতে হবে। তাহলে 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে সেই জলকে পরিষ্কার কাপড়ের সাহায্যে ছেঁকে নিলেই বিশুদ্ধ পানীয় জল পাওয়া যাবে। তাহলে জলকে অন্তত পক্ষে 20 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে পরিষ্কার কাপড়ে ছেঁকে নিলেই আমরা বিশুদ্ধ পানীয় জল পেতে পারি। তাহলে প্রথম উপায়টা বলেছি যে ফিল্টারের সাহায্যে ফিল্টার করে নিতে পারি। ফিল্টার যন্ত্র যদি না থাকে, এই দ্বিতীয় উপায়টা, এটা হচ্ছে একটা খুবই ভালো উপায়। এর সাহায্যে জলে থাকা বিভিন্ন ক্ষতিকর জিনিসগুলোকে আমরা এড়িয়ে চলতে পারি। আরেকটা উপায় আছে, এই যে ধরো 20 মিনিট ধরে জলকে ফোটাবো, তারপর সেই জলকে ঠান্ডা করব, তারপর ছেঁকে সেটাকে পানীয় জল হিসেবে ব্যবহার করব। একটু সময় লাগছে। দ্রুত যদি আমাদের দরকার হয় যে দ্রুত আমরা পানীয় জল কিভাবে পেতে পারি, তখন একটা মনে রাখবে, হ্যালোজেন ট্যাবলেট, এটা বাজারে কিনতে পাওয়া যায়, খুব বেশি দাম নয়। এই হ্যালোজেন ট্যাবলেট দিয়ে যে হাঁড়িতে জল থাকবে, সেই হাঁড়িতে কয়েকটা হ্যালোজেন ট্যাবলেট দিয়ে দিলেই সেই জল কিন্তু পান করার উপযোগী হয়ে যাবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি আমাদেরকে খুব তাড়াতাড়ি জল পাওয়ার দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা এই হ্যালোজেন ট্যাবলেটের ব্যবহার করতে পারি। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আছে যে তোমরা কোন কোন উৎস থেকে পানীয় জল সংগ্রহ করো, যে যেখান থেকে সংগ্রহ করো সেটা তোমরা লিখতে পারো। আরেকটা এখান থেকে প্রশ্ন হয় যে কিভাবে আমরা বিশুদ্ধ পানীয় জল পেতে পারি। তাহলে 3টে উপায়, একটা তো হচ্ছে ফিল্টার যন্ত্র, 2 নম্বর হচ্ছে জলকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে ছেঁকে নিয়ে খাওয়া, আর 3 নম্বরে হলো হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জলকে পরিশুদ্ধ করা। তাহলে জল আমাদের দরকার, আমরা জানি জলের আরেক নাম জীবন। কিন্তু যদি আমরা এই বিশুদ্ধ জল পান করি, তবেই জলের আরেক নাম জীবন, বা জল আমাদের শরীরে কাজে লাগবে এবং সেখান থেকে কোনো সংক্রমণ হবে না। কিন্তু যদি আমরা জলকে বিশুদ্ধ অবস্থায় পান না করি, তাহলে কিন্তু খুব সমস্যা। তাহলে আমাদের নানা রকম রোগ হতে পারে। কি কি রোগ হতে পারে, কয়েকটা রোগের নাম জেনে নিই। যদি আমরা বিশুদ্ধ জল পান না করি, তাহলে আমাদের কি কি উপসর্গ দেখা দেয়? পেট ব্যথা, পেট খারাপ হতে পারে, আরও কয়েকটা নাম তোমরা শুনেছো মাঝে মাঝে, কলেরা, জন্ডিস, খোস পাঁচড়া, এটাকে শুধু পাঁচড়াই বলা হয়। এরকম বিভিন্ন ধরনের উপসর্গ আমাদের দেখা দিতে পারে। তাহলে আমাদের সবসময় উচিত কেমন জল পান করা? বিশুদ্ধ জল পান করা উচিত। এই জন্য ওই যে 3টে উপায় বললাম, সেই 3টে উপায়ের
কোনো একটির মাধ্যমে জল সংগ্রহ করে সেই জলকে আমাদের পান করা উচিত। এরপর যে কথাটাই প্রথমেই বলেছিলাম যে আমাদের দেহে জল আছে শতকরা 70%। 70% জল আছে আমাদের শরীরে। এখানে একটা জিনিস মনে রাখবে যে উদ্ভিদের শরীরে যে কোনো প্রাণীদের তুলনায় যে কোনো কিছু ব্যতিক্রমী সেটা আলাদা, প্রাণীদের তুলনায় উদ্ভিদের শরীরে জলের পরিমাণ বেশি থাকে। কয়েকটা জিনিস তোমাদের বইয়ে টেক্সট বইটা একটু ভালো করে দেখবে তোমাদের কয়েকটা প্রাণী উদ্ভিদের দেওয়া আছে যে জল কতটা আছে। যেমন শশার মধ্যে জলের পরিমাণ 95% জল থাকে। জেলিফিশ এর মধ্যে জল থাকে 95%। তোমরা যে ডিম খাও এই ডিমের মধ্যে প্রায় 74% জল আছে। তাহলে আমরা এরকম কয়েকটি উদাহরণ মনে রাখবে। তাহলে আমাদের শরীরে জলের পরিমাণ 70%। এই জল আমাদের শরীরে কোথায় কীভাবে থাকতে পারে না, আমাদের শরীরে বেশ কিছু তরল আছে, তাই তো? যেমন রক্ত তরল, লসিকা আছে তরল, আমাদের মূত্র তৈরি হয়, এর চোখের জল আছে। তাহলে এই সমস্ত জিনিসগুলোর তৈরিতে আমাদের জল ব্যবহৃত হয়। তাহলে জল আমাদের শরীরে বিভিন্ন জায়গায় তরল আকারে আছে। এছাড়া আমাদের যে যন্ত্রপাতিগুলো আছে, আমাদের শরীরে তো অনেক খুব গুরুত্বপূর্ণ এবং বেশ দামি দামি যন্ত্রপাতি আছে, তাই না? এই অঙ্গগুলোতেও জল আছে। তা আমরা কয়েকটি অঙ্গে কতটা পরিমাণ জল থাকে ওজন হিসাবে শতকরা কত জল থাকে সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের দেহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে যকৃৎ বা লিভার, যেটাকে আমরা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে আমরা যারা মাংসাশী মেটে বলে একটা জিনিস খাই, তো এই যকৃৎ বা লিভার একেই মেটে বলা হয়। তো আমাদের শরীরে এই লিভার বা যকৃতের মধ্যে এর আরেকটা নামও আছে, জানো তো? একে বলা হয় জীবদেহের জৈব রসায়নাগার। তাহলে রসায়নাগার অর্থাৎ ল্যাবরেটরি, এখানে তো জল তো বেশি দরকার হবেই। তাহলে শতকরা ওজন হিসাবে আমাদের যকৃতে প্রায় 85% জল থাকে। মানবদেহের যে সমস্ত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিগুলো আছে তার মধ্যে যকৃতের মধ্যে 85%। এটা তোমরা একটু ভালো করে মনে রাখবে যে আমাদের শরীরে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি আছে, তার মধ্যে আমরা কিছু উল্লেখযোগ্য যে আমাদের অঙ্গগুলো আছে সেখানে কোথায় কতটা জল আছে তা একটু আমরা জানবার চেষ্টা করি। কয়েকটা আমি মানে অসংখ্য যন্ত্র আছে, তো আমরা কতগুলো লেখার চেষ্টা করব যেগুলো গুরুত্বপূর্ণ যন্ত্র। তাহলে যকৃতে আছে 85%। এরপর আছে ফুসফুস। ফুসফুসের মধ্যে শতকরা 83% জল আছে। বৃক্ক বা এর আরেকটা নাম আছে কি বলো তো, কিডনি। আমরা কিডনি হিসেবে এখন অনেকে জানি, এর মধ্যেও 83% জল আছে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদপিণ্ড, এর মধ্যে কত জল আছে বলো তো? 73% জল আছে আমাদের হৃদপিণ্ডের মধ্যে। তাহলে সবচেয়ে বেশি জল কোথায় আমরা দেখলাম? সবচেয়ে বেশি জল আছে আমাদের যকৃতে, তারপরে আছে ফুসফুসে, তারপরে আছে মস্তিষ্ক। এছাড়াও আরও কিছু জায়গা, যেমন আমাদের পেশি বা যেটাকে আমরা বলি যে মাংস, এই মাংসের মধ্যে পেশি বা মাংস এখানেও থাকে 75% জল। আর এই মাংসের নিচে আমাদের কি আছে? অস্থির মধ্যে কি থাকবে? অস্থি তো শক্ত জিনিস,
এর মধ্যে কিন্তু কম জল থাকবে, এর পরিমাণ 31%। আরেকটা আমাদের লেখা নেই, আমাদের চামড়া বা ত্বক, চামড়া এর মধ্যে 64% জল থাকে। তাহলে আমাদের যে এটা তোমরা একটু খাতায় লিখে নেবে যে আমাদের যে শরীরে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলি আছে সেখানে কত শতাংশ জল থাকে। প্রথমে আছে যকৃৎ, যকৃতে আছে 85%, আমাদের ফুসফুসে আছে 83%, বৃক্কের মধ্যে 83%, আমাদের হৃৎপিণ্ডে 73%, আমাদের পেশিতে, আমাদের পেশির মধ্যে কত আছে 75%, অস্থিতে আছে 31%, আর আরেকটা আমরা কি লিখেছি, চামড়ার মধ্যে আছে 64%। তাহলে এই হলো আমাদের একটা হিসাব। এখান থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন পড়ে যে কোন অঙ্গে কত জল আছে। এরপর আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে জলকে আমরা কতটা জল আমরা পান করি, আর সেই জল কিভাবে শরীরে ব্যবহৃত হয়, কতটা জল প্রত্যেক দিন আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এই ক্লাসটা আমরা আগামী কাল এটা করবার চেষ্টা করব। তাহলে আজকে তোমরা এইখানটা তোমাদের টেক্সট বইটা খুব ভালো করে পড়বে, আর এখান থেকে আমি কতগুলো প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেই প্রশ্নগুলো তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাতে পারো। যে পৃথিবীর মোট জলের সাপেক্ষে কত শতাংশ জল পানীয় জল হিসেবে ব্যবহৃত হয়, কত শতাংশ জল পানীয় জল হিসেবে ব্যবহৃত হয়। 2 নম্বর প্রশ্ন, আমাদের দৈনন্দিন জীবনে জলের ব্যবহার লিখো। আমাদের দৈনন্দিন জীবনে জলের ব্যবহার লিখো। 3 নম্বরে, জীবদেহে জল, জীবদেহে নয়, আমাদের দেহে জল কী রূপে থাকে, আমাদের দেহে জল কী রূপে থাকে। পরের প্রশ্ন, আমাদের দেহে জলের শতকরা পরিমাণ কত, আমাদের দেহে জলের শতকরা পরিমাণ কত। পরের প্রশ্ন, জলকে কিভাবে, বা এইভাবে লিখো, কিভাবে বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায়, বা বিশুদ্ধ পানীয় জল তৈরি করার 3টে উপায় লিখো।